হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই ওভিএসএসসি চ্যানেল। আজকে আমরা আরআরবি গ্রুপ ডি 1 ডিসেম্বর 2025-এর ফার্স্ট শিফটের ম্যাথ বাংলায় খুব সহজ সমাধান করব। তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং ভিডিওগুলো ভালো লেগে থাকলে তোমাদের বন্ধুদের শেয়ার করো, যাতে তারাও এই ভিডিওর মাধ্যমে তাদের প্রিপারেশনকে মজবুত করে নিতে পারে। তাহলে চলো আমরা শুরু করি আমাদের ফার্স্ট কোশ্চেন। আমাদের প্রথম প্রশ্ন হচ্ছে, একটি ত্রিভুজের বাহুগুলির অনুপাত 28:23:35, পরিসীমা দেওয়া আছে 516, তাহলে ক্ষেত্রফল কত? আচ্ছা, একটা ত্রিভুজের যদি আমি ক্ষেত্রফল বার করতে চাই তো আমাকে কি লাগবে? মিনিমাম তিনটা বাহু লাগবে। এটা 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 যদি তিনটা বাহু জানি তো আমি ক্ষেত্রফল জানি। ক্ষেত্রফল কি হবে? √এস ইন্টু এস মাইনাস এ ইন্টু এস মাইনাস বি ইন্টু এস মাইনাস সি, তাই তো? আচ্ছা, বাহুগুলোর অনুপাত কত? 28:23:35 এবং পরিসীমা মানে বাহুগুলির যোগফল। তো চলো যোগ করি। 28, 23 আর 35। 5 3 8 8 16 6 4 7 একে 8 86। 86 মানে হচ্ছে 516, 1 ইউনিট মানে 6। ঠিক আছে, তাহলে বাহুগুলি কত হলো? 28। 28 মানে হলো 6 8 48, 4 কত গুণে 12, 168। 23 মানে কত হলো? 3 6 18, 6 2 12 1 13, 138। আর 35 মানে কত হলো? 35 ইন্টু 6 মানে 210। তাহলে আমি বাহুগুলো পেয়ে গেলাম, একটা 210, একটা 168 আর একটা 138। তাহলে আমি কি জানি? এর ক্ষেত্রফল জানি। তাহলে আমি ক্ষেত্রফল কিভাবে করব? প্রথমে লাগবে এস। এস মানে অর্ধ পরিসীমা। পরিসীমা কত? 516। তাহলে অর্ধ পরিসীমা কত হবে? বাই 2। চলো বাই 2। তো 2 2 4, 1 5 2 10, 8, 258 সেমি হয়ে গেল অর্ধ পরিসীমা। চলো আমরা তাহলে ক্ষেত্রফল বার করি। 258 গুণিত 258 থেকে এ বাদ, মানে 210 কে বাদ দিয়ে দাও, কত হলো? 48 গুণিত 258 থেকে বি বাদ, মানে আরো একটাকে বাদ দিয়ে দাও, এটাকে বাদ দিয়ে দিলাম, কত হলো? 120। আর 258 থেকে 168 বাদ, কত থাকলো? 90। চলো তাহলে আমরা শুরু করি আমাদের ক্যালকুলেশন। দেখো, এখানে শূন্যটা আমি যদি এখান থেকে এনে এখানে নিয়ে চলে আসি তো 900, 900 কার স্কোয়ার, 30-এর স্কোয়ার, 30 বেরিয়ে গেল বাইরে, ভালো কথা। এখানে কি থাকলো? 12, আর এখানে 4 × 48, তো একটা 12 বেরিয়ে গেল। 4 থেকে 2 বেরিয়ে গেল, মাঝখানে 258 পড়ে থাকলো। থাকো ভাই, কত হলো? 3 × 36 720 √258। তাহলে আমাদের হয়ে গেল ক্ষেত্রফল বার। বুঝতে পারলা? এটা কিন্তু আমরা ভুল করেও গুণ করতে যাব না। এটা ভুল করেও আমরা গুণ করে সলিউশন করব, সেটা তো ভুল করেও করব না। ব্যাস। নেক্সট, একজন ফল বিক্রেতা 1 টাকায় 2টি লেবু কিনে 3 টাকায় 5টি লেবু বিক্রি করলো, ভালো কথা। দেখো, কিনলো কটা? 2টা। বিক্রি কটা করলো? 5টা। কিনেছে ক টাকায়? 1 টাকায় 2টা। আর বিক্রি করেছে ক টাকায়? 3 টাকায় 5টা। ঠিক আছে, তো দেখো, সে লাভ লস কিভাবে ডিপেন্ড করবে? যটা লেবু কিনলো তটা লেবুই তো সে বিক্রি করবে, তাই না? তো কিনেছে কটা? 2টা। বিক্রি কটা করেছে? 5টা। তাহলে আমাকে দুটোকে সমান করতে হবে। তার জন্য একে 5 দিয়ে গুণ আর একে 6 দিয়ে গুণ। তাহলে 10টা লেবু কিনলো, একে 2 দিয়ে গুণ, সরি একে 2 দিয়ে গুণ। 10টা লেবু কিনলো আর 10টা লেবু বিক্রি করলো। 5 দিয়ে গুণ করো, কত টাকা? 5 টাকা। 2 দিয়ে গুণ করো, 6 টাকা। 5 টাকায় কিনে সে 6 টাকায় বিক্রি করলো। লাভ কত টাকায়? 1 টাকা। আউট অফ 5 টাকার উপরে 100। ব্যাস, হয়ে গেল আমাদের 20% লাভ। বুঝা গেল? নেক্সট ম্যাথ। একজন ব্যক্তির বেতন 30% হ্রাস পায়, তারপর পরবর্তী 2 বছরের জন্য প্রতি বছরে 30% করে বৃদ্ধি পায়। বেতনে শতকরা পরিবর্তন কত হবে? আমরা এখানে কি লাগাবো? এবি রুল। ঠিক আছে, 3 বার লাগাতে হবে। দেখো, প্রথমে -30%, তারপরে +30%, নেক্সট টাইম +30%। চলো এ বি রুল লাগাই এই দুটোতে। -30, +30, প্লাসে মাইনাসে মাইনাস, 3 × 900 বাই 100, তাই না? কেটে গেল, 30 30 কেটে গেল, কত থাকলো? -9। -9 এর সাথে এবার এই 30টাকে লাগাবো। ঠিক আছে, এ বি রুল। চলো,
-9 +30, প্লাসে মাইনাসে মাইনাস, 3 9 27, 270/100, তো কত হলো? দেখো 30 থেকে 9 বাদ দিলাম, তো থাকলো তোমার 21, -2.7, 21 থেকে 2.7 বাদ দিলে 18.3% বৃদ্ধি, কারণ এখানে প্লাস আছে। ঠিক আছে, হয়ে গেল আমাদের অ্যান্সার। ব্যাস। নেক্সট, 6 জন পুরুষ একটি কাজ 5 দিনে সম্পন্ন করে, একই কাজ 5 জন মহিলা 15 দিনে সম্পন্ন করতে পারে। কাজটি 3 জন মহিলা 3 জন পুরুষ কত দিনে সম্পন্ন করবে? ঠিক আছে, 6 জন মেন গুণিত 5 দিন, এটাই টোটাল কাজ, সমান 2 জন উমেন গুণিত 15 দিন। ব্যাস। 30 M সমান 30 W। M/W সমান কত? 30/30, মানে হচ্ছে 1/1। সুতরাং ম্যানের এফিসিয়েন্সিও 1 আর ওমেনের এফিসিয়েন্সিও 1। তো টোটাল কাজ কত? এটা বা এটা যে কোনো একটাতে বসিয়ে দিব। ঠিক আছে, তো 30 গুণিত 1, এটা হয়ে গেল টোটাল কাজ। ব্যাস। কতজন করবে? 3 জন মহিলা আর 3 জন পুরুষ। 3 জন মহিলার এফিসিয়েন্সি কত? 3। 3 জন পুরুষের এফিসিয়েন্সি কত? 3। টোটাল এফিসিয়েন্সি 6। দেখো তো কদিন লাগবে? মাত্র 5 দিনে কাজটা কমপ্লিট হয়ে যাবে। বুঝা গেল? চলো আগে, একটি সমকোণী ত্রিভুজ আছে, 18 সেমি এবং 24 সেমি বাহুগুলি সমকোণ গঠন করেছে। ব্যাস। এই যে একটা সমকোণী ত্রিভুজ, হুম, এইটা সমকোণ, 90 ডিগ্রি মানে সমকোণ, সমকোণ গঠন করেছে 18 আর 24। তাহলে বলছে ত্রিভুজের পরিসীমা কত? ত্রিভুজের পরিসীমা কি? অতিভুজ জানলে আমরা ত্রিভুজের পরিসীমা জানি। ব্যাস। তাহলে আমি কি করব? √18 স্কোয়ার প্লাস 24-এর স্কোয়ার বার করব, দিয়ে সেটাকে যোগ করে দিব। কিন্তু আমি কি সত্যি এটা করব? দেখো 18, 18:24 করব প্রথমে। কাটলাম 6 দিয়ে 3, 6 দিয়ে 4। এটা যদি 3 হয়, এটা যদি 4 হয়, এটা কত হবে? 5। 3 কে কত দিয়ে গুণ করা আছে? 6 দিয়ে। 4 কে কত দিয়ে গুণ করা আছে? 6 দিয়ে। তো এটাকে কত দিয়ে গুণ করতে হবে? 6 দিয়ে। 5 6 30। ব্যাস, যোগ করে দাও। 18, 24 আর 30, 8 4 12, থাকলো 1, 3 3 6 1 7, হয়ে গেল আমাদের পরিসীমা 72। ঠিক আছে, আমাদের কোনো স্কোয়ার করে যোগ করতে প্রয়োজন পড়লো না, ট্রিপলেট দিয়েই হয়ে গেল অঙ্কটা। বুঝা গেল? চলো নেক্সট, একটি ওয়াশিং মেশিনের দাম টিভির দামের তুলনায় 50% কম। মোস্ট কমন প্রশ্ন। ওয়াশিং মেশিন আছে, আর কি আছে? টিভি। টিভির দামের তুলনায় 50% কম। টিভির দাম 100 হলে ওয়াশিং মেশিনের দাম 50। কটা আছে ওয়াশিং মেশিন? 8টা। টিভি কটা আছে? 4টা। ব্যাস। 5 8 40, 400 টাকা। আর এখানেও 400 টাকা। তো টোটাল কত টাকা হলো? টোটাল হলো 800 টাকা। এবার বলছে ওয়াশিং মেশিনের দাম বৃদ্ধি পেয়েছে 83%। 400 এর 83% করো। 400 গুণিত 83/100। ব্যাস। 3 4 12, 4 8 32, আর 1 33 টাকা বেড়েছে। ব্যাস। টিভির দাম হ্রাস পেয়েছে 38%। তো 400 এর 38% করো। টুক 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 টুক। 4 8 32, 3, হুম, আর 3 4 12, 12 আর 3 15। ব্যাস। তাহলে দেখো তো চেঞ্জ কতটা হলো? এটা কমেছে, হ্রাস পেয়েছে যেহেতু এটা কমেছে। চেঞ্জ কত হলো? 0। 13 থেকে 5 বাদ 8, হ্যাঁ, এখানে চলে আসলো 2, 180। তো ওভারঅল পার্সেন্টেজ কত? 180/800 গুণিত 100। টুক টুক টুক। এটা দিই 4 দিয়ে 2, 4 দিয়ে 45, 45/2 মানে 22.5% বৃদ্ধি। বোঝা গেল? আচ্ছা, নেক্সট, দুটি ধারাবাহিক বিজোড় সংখ্যার গুণফল 16383 হলে ক্ষুদ্রতম সংখ্যাটি কত? দেখো, একটি সংখ্যা এক্স, তারপরে বিজোড় সংখ্যা কত হবে? তো একটা বিজোড় সংখ্যা হয়, তারপরে জোড় সংখ্যা হয়, তারপরে বিজোড় সংখ্যা হয়, তারপরে জোড় সংখ্যা হয়। যেমন 3 4 5 6, বুঝতে পারলা? তাহলে এবার বলছে একটা বিজোড় সংখ্যা যদি এক্স হয়, তারপরে বিজোড় সংখ্যা কি হবে? x+2। তারপরে বিজোড় সংখ্যা হয়ে গেল x+2। সমান সমান বলে দেওয়া আছে 16 3 8 3।
এবার আমাকে এটাকে কি করতে হবে, মিডিল ফ্যাক্টর করে উত্তর বের করতে হবে। কিন্তু পরীক্ষা হলে কি আমি মিডিল ফ্যাক্টর করব? করব না। বুদ্ধি খাটাবো। কি চেয়েছে? ক্ষুদ্রতম মানে এক্স এর মান চেয়েছে। ব্যাস। এবার দেখো আমি করব ইউনিট ডিজিট। দেখো এখানে যদি 123 হয় তো ইউনিট ডিজিট কত হলো? 3। এরপরে ইউনিট ডিজিট কত? 5। 3 5 15 আছে কত? 3 হবে না? 7। 7 ইন্টু 9, 7 9 63, 3 হয়ে গেল। 9 9 আর এখানে 9 2 11, 1 9 1 কে 9 হলো না, এবং 5 আর 2 এ 7, 5 7 35 হলো না। তাহলে আমার অ্যান্সার কত হলো? 127। বুঝা গেল? একদম বুদ্ধি খাটিয়ে এটা কয়েক মিনি সেকেন্ডে অঙ্কটা নেমে গেল। ঠিক আছে, কিন্তু ক্যালকুলেশন করতে গেলে অঙ্কটা আমাদের বছরের পর বছর নিয়ে নেবে। হুম, চলো নেক্সট অঙ্ক। একটি ডিলার একটি জিনিসের ওপর 73% ছাড় দেন এবং তবুও তিনি 56% লাভ করেন। ক্রয় মূল্যের সঙ্গে মুদ্রিত মূল্যের অনুপাত কত? ভেরি গুড প্রশ্ন। এমপি, এমপি হয়ে গেল 100, ছাড় দিয়ে কত পার্সেন্ট ছাড় দিল? 73% ছাড় দিল। তাহলে এসপি কত হয়ে গেল? 73 বাদ দিয়ে দাও, 70 বাদ দিলে 30, 30 থেকে 3 বাদ দিলে 27 টাকায় বিক্রি করলো। দিয়ে লাভ হয়ে গেল 156%। তো এসপি থেকে সিপি তে আসতে গেলে আমরা কি জানি? ওপরে 100 বাই 156, তাই না? চলো কেটে দিই। 5 5 একে 6, 6 6 12, 3 দিয়ে কাটবে, 3 দিয়ে কাটলাম 9 আর 3 দিয়ে কাটলাম 3 5 15, 3 দুগুণে 6। তো বলছে এমপি ইস টু সিপি। এমপি লেখো আর সিপি লেখো। আচ্ছা সরি, সিপি ইস টু এমপি চেয়েছে, সিপি লেখো আর এখানে এমপি লেখো। ঠিক আছে, সিপি কত? 9 ইন্টু 100/52, আর এমপি কত? 100। ব্যাস, অনুপাত করছি, 9:52 হয়ে গেল আমাদের অ্যান্সার। বোঝা গেল? নেক্সট, পুষ্পরাজ এবং হিমানি একসাথে একটি ব্যবসায় 34,100 টাকা বিনিয়োগ করেছে। বছরের শেষে মোট এত লাভের পুষ্পরাজের শেয়ার এত। পুষ্পরাজের বিনিয়োগ কত? কে কে আছে? দুইজন আছে, একটা পুষ্পরাজ আর একটা হিমানি। পুষ্পরাজের শেয়ার কত? 2,700 টাকা। তাহলে হিমানির শেয়ার কত? 5,400 থেকে 2,700 বাদ দিলাম, 2,700 টাকা। সুতরাং 1:1 অনুপাতে এরা টাকা বিনিয়োগ করেছে। তাহলে পুষ্পরাজের বিনিয়োগ কত? 1/2 ইন্টু 34,100, এটা দাও 17,050 টাকা। ব্যাস হয়ে গেল আমাদের অ্যান্সার। নেক্সট, দুই ভাই বোনের বর্তমান বয়সের অনুপাত 3:2। ভেরি গুড। কয় বছর পরে? চলে যাও +6 বছর। তাদের তাদের বয়সের অনুপাত 5:4। এখানে কত গ্যাপ আছে? 1। এখানে কত গ্যাপ আছে? 1। এটা ভেরি গুড, গ্যাপ সমান আছে। এবার বলছে, তাহলে চলো এখান থেকে কত বাড়লো? 2 বাড়লো, এখানে কত বাড়লো? 2। তো 2 ইউনিটের মানে হচ্ছে 6 বছর। 1 ইউনিটের মান কত? 3 বছর। ব্যাস। এবার বলছে 4 বছর আগে তাদের বয়সের সমষ্টি কত ছিল? বর্তমানে তাদের বয়সের অনুপাত কত? 3:2। হুম, তাহলে বর্তমানে এর বয়স কত? বড় ভাইয়ের বয়স 3 3 9 বছর, আর ছোট ভাইয়ের বয়স কত? 3 দুগুণে 6 বছর, 15 বছর বর্তমানে বয়স। 4 বছর আগে, তো 4 বছরে দুইজনের কত কত কমবে? এর 4 কমবে, এর 4 কমবে, তো টোটাল 8 কমবে, হয়ে গেল 7 বছর। ব্যাস, সলভড। নেক্সট, হুম, এটা হয়ে গেল সূচকের অঙ্ক। আগের দিন তোমাদের একটা জিনিস দেখালাম, যদি তোমার বেস সমান থাকে এবং পাওয়ারে গুণ থাকে, 2 গুণিত 5 এর পাওয়ার 4, তাহলে এটা কি হয়ে যাবে? বেস সমান রেখে উপরের পাওয়ার দুটো যোগ হয়ে যাবে, 4 2 6। ব্যাস, বোঝা গেল। এখানে দেখো কি আছে? 5 এর 3x ইন্টু 5 এর 4x। তো আমি কি করলাম? 5 এর 3x ইন্টু 5 এর 4, এটাই করলাম, সেম জিনিসকে উল্টো ভাবে করলাম। ব্যাস, প্লাস, দেখো তো 125 মানে কি? 5 এর কিউব। 125 মানে কি? 5 এর কিউব। 5 এর 3x প্লাস 3 এই মতো আছে। আমি করে দিলাম 5 এর 3x ইন্টু 5 এর কিউব। ব্যাস। নেক্সট, নিচে একইভাবে 5 এর 3x
ইন্টু 5-এর কিউব মাইনাস 5-এর 3x ইন্টু 5-এর স্কোয়ার। ঠিক আছে, কি কমন যাবে দেখো, 5-এর 3x কমন যাবে উপর থেকে এবং 5-এর কিউব, চলো নিয়ে নি কমন। 5-এর 3x ইন্টু 5-এর কিউব কমন নিয়ে নিলাম, এখানে থাকলো 5 প্লাস 1, ব্যাস। এবার এখানে এখানে 5-এর 3x তো কমন গেলই, আর 5-এর স্কোয়ার কমন আসলো, 5 মাইনাস 1, ব্যাস। এটা এটা কেটে গেল, কত থাকলো, এখান থেকে স্কোয়ার 5 থাকলো উপরে, 5 গুণিত 6/4। ঠিক আছে, 2 দিয়ে কাটলাম 2, 2 দিয়ে কাটলাম 3, 3 5 15/2 মানে 7.5, ব্যাস সলভড। নেক্সট, একটি চেয়ারের মুদ্রিত মূল্য 7,600 টাকা, যা চেয়ারের ক্রয় মূল্যের চেয়ে 25% বেশি। এটিকে মুদ্রিত মূল্যের ওপর 4% ছাড়ে বিক্রি করা হলে লাভের শতাংশ কত? দেখো পার্সেন্টেজ আছে, অ্যান্সার তোমার পার্সেন্টেজে এসেছে। তো আমি কি বলেছি, আগের ক্লাসেই বলেছি যে এই যে সংখ্যাটা দেওয়া থাকে এটা ফলস, কোনো কাজেই লাগে না। তাহলে চলো আমরা করি। বলছে এটিকে মুদ্রিত মূল্যের চেয়ে 4% ছাড়ে বিক্রি করা হয়। একটি চেয়ারের 100 টাকা ক্রয় মূল্য, কি? সিপি, ভেরি গুড। এবার বলছে যা চেয়ারটির ক্রয় মূল্যের চেয়ে 25% বেশি, তো এর এমপি কত? এমপি 125, ব্যাস। এটিকে 4% ছাড়ে বিক্রি করা হলো, টিএসপি কত? 125 গুণিত 96/100, 25 দিয়ে কাটলাম 4, 25 দিয়ে কাটলাম 5, 4 দিয়ে কাটলাম 4 2 8, 1 4 4 16, তো 120। বলো তো, 100 টাকার জিনিসকে তুমি 120 টাকায় বিক্রি করলা, তাহলে তোমার লাভের পার্সেন্টেজ কত? 20/100 গুণিত 100, 20%। গেল তোমার সলিউশন, ব্যাস। নেক্সট, যদি দুটি সংখ্যার অনুপাত 7:8 হয় এবং তাদের গসাগু 32 হয়, তাহলে লসাগু কত? ব্যাস, লসাগু বার করতে গেলে আমি কি করব, 7 গুণিত 8, 7 গুণিত 8 গুণিত 22 গসাগু দিয়ে গুণ করব, এটাই হয়ে গেল আমাদের লসাগু। ঠিক আছে, 7 8 56, 56 দুগুণি কত? 56 দুগুণি 112 গুণিত 11, চলো গুণ করো। ও সরি, তো 32 আছে, 32, 7 8 56 গুণিত 32, চলো গুণ করো। 6 দুগুণি 12, তাহলে থাকে 1, 5 দুগুণি 10, 10 আর 1 11, ব্যাস। 3 6 18, 1 3 5 15, 15 আর 1 16, কত হলো? 2 9 7 1, ব্যাস। হুম, চলো নেক্সট। একটি ব্যাংকে বার্ষিক 17% সরল সুদের হারে 3,500 টাকা জমা করা হয়। জমা করা অর্থরাশির উপর প্রাপ্ত বার্ষিক সুদ কত হবে? খুবই সহজ কোশ্চেন, মানে বলতে চেয়েছে 3,500 টাকার 17% কত, ব্যাস, সহজ জিনিস। এবার 35-কে 17 দিয়ে গুণ করো, 5 17 85, 5 থাকলো 8, 3 17 51, 51 আর 8-এ 59, ব্যাস হয়ে গেল আমাদের সলিউশন। নেক্সট, এ এবং বি একসঙ্গে কাজ করলে একটি নির্দিষ্ট কাজ 4 দিনে শেষ করে, বি একা সেই কাজটি 20 দিনে শেষ করে। দেখো কমন কোশ্চেন, হুবহু কপি অ্যান্ড পেস্ট। এ প্লাস বি একটি কাজ করছে 4 দিনে, বি একা সেই কাজ করছে 20 দিনে। চলো আমরা এলসিএম নিলাম 20, তো 5 আর এটা হয়ে গেল 1, তাহলে বি এর এফিসিয়েন্সি যদি 1 হয়, এ এর এফিসিয়েন্সি কত হবে? 4, ব্যাস। এ কাজটির দ্বিগুণ, তো কাজটি কত? 20, এর দ্বিগুণ কাজ এ একাই করবে 4 এফিসিয়েন্সি নিয়ে, কতদিন লাগবে? 10 দিন সময় লাগবে, ব্যাস। চলো নেক্সট, এত মিটার দৈর্ঘ্যের একটি ট্রেন এত কিমি বেগে চলছে, ভেরি গুড। ট্রেনটি এত মিটার দৈর্ঘ্যের একটি প্ল্যাটফর্মকে সম্পূর্ণ অতিক্রম করতে কত সময় নেবে? দেখো আমরা জানি একটি ট্রেন, এটা একটা যদি প্ল্যাটফর্ম হয় আর একটা ট্রেন যদি প্ল্যাটফর্মকে অতিক্রম করে যায়, তার মানে কি ট্রেনটি নিজের দৈর্ঘ্য অতিক্রম করবে প্লাস ট্রেনটি প্ল্যাটফর্মের দৈর্ঘ্য অতিক্রম করবে। ট্রেনটি টোটাল ডিস্টেন্স কত অতিক্রম করছে? 1439 প্লাস
1331 মিটার। 9 1 0 3 3 6 1 7, 4 3 7 আর 2770 মিটার অতিক্রম করবে উইথ এ স্পিড অফ 36 কিমি/আওয়ার। কত সময় লাগবে? আমরা টাইম বার করছি। টাইম সমান কি ডিস্টেন্স বাই স্পিড। আর স্পিড কত? 36 কিমি/আওয়ার। এটাকে আমি কি করব? মিটার পার সেকেন্ডে গুণ করার বানানোর জন্য 5/18 দিয়ে গুণ। ব্যাস, 2 5 2 10 কত থাকলো? 277 সেকেন্ড। হয়ে গেল আমাদের অ্যান্সার সলভড। নেক্সট, একটি মই একটি দেওয়ালে হেলান দিয়ে আছে। ব্যাস, একটি দেওয়াল, এখান থেকে ভূমি থেকে দূরে রেখে এই যে হেলান দিয়ে দিলাম মইটাকে। ব্যাস, যা ভূমির সাথে 90 ডিগ্রি কোণ, 60 ডিগ্রি কোণ করে আছে। এটা কত ডিগ্রি? 60 ডিগ্রি কোণ করে আছে। যদি মইয়ের পাদদেশ থেকে দেওয়ালের দূরত্ব, মানে এখান থেকে এই দূরত্বটা যদি 5 হয়, তাহলে মইয়ের দৈর্ঘ্য কত? এটা আমরা কি জানি? 30। এটা 30 হবে, এটা 90 হবে। ব্যাস, আমরা জানি 30-এর উল্টো যদি 1 হয়, তো সাইডের উল্টো কত হবে? √3। আর 90-এর উল্টো কত হবে? 2। তো 1 মানে যদি 5 হয়, 2 মানে কত হবে? 5 2 10। √3 মানে কত হবে? 5√3। ব্যাস, বোঝা গেল। তাহলে আমরা কত পেয়ে গেলাম? 10 হয়ে গেল মইয়ের দৈর্ঘ্য। হুম চলো নেক্সট। রাজ তার বাড়ি থেকে 3.5 কিমি দূরে অবস্থিত অফিসে যায়। ভেরি গুড। সকালে সে 1.5 ঘন্টা দূরত্ব অতিক্রম করে নেয় এবং সন্ধ্যায় বাড়ি ফেরার সময় তার অতিক্রম করতে আরো 30 মিনিট বেশি সময় নেই, কারণ সে একটু চা বিস্কিট খেয়ে বাড়ি ফিরে, পপ পাকোড়া খেয়ে। যাওয়া আসা মিলিয়ে তার গড় গতি কত? দেখো, গড় গতি সমান হচ্ছে, দেখো, স্পিড। স্পিড সমান হচ্ছে টোটাল ডিস্টেন্স বাই টোটাল টাইম। মানে কত তার টোটাল ডিস্টেন্স, কত দূর গেল আর কত সময় গেল। টোটাল ডিস্টেন্স কত গেল বলো? 3.5 কিমি গেল আর 3.5 কিমি এলো, তো টোটাল 7 কিমি গেল বাই টোটাল টাইম। যাওয়ার সময় 1.5 ঘন্টা লাগলো, আসার সময় 30 মিনিট বেশি, মানে 2 ঘন্টা লাগলো। তো কত ঘন্টা লাগলো? 3.5 ঘন্টা লাগলো। ব্যাস, হয়ে গেল আমার 2 কিমি/আওয়ার। হয়ে গেল কমপ্লিট। নেক্সট, x² মাইনাস, এটা সরল করো। চলো সরল করে নি। x² মাইনাস, চলো গুণ করো। মাইনাস দিয়ে 3x², ঠিক আছে। মাইনাস দিয়ে এটাকে এটা দিয়ে, মাইনাস 3 × 5 = 15x। ব্যাস, এটা মাইনাস এটা দিয়ে গুণ করলাম, মাইনাস প্লাস হয়ে গেল 2x। ভেরি গুড। এটাকে এটা দিয়ে গুণ করলাম, +10। চলো, x² থেকে -3x² বাদ দিলাম, -2x²। ব্যাস, -15টা থেকে দুটো বাদ, -15x + 10 হয়ে গেল আমাদের সলভড। কোনো সমস্যা নাই। চলো আগে। যদি একটি সংখ্যার 20% সঙ্গে 78 যোগ করা হয়, তাহলে মূল সংখ্যাটি পাওয়া যায়। 20% সাথে কত পার্সেন্ট যোগ করলে মূল সংখ্যা পাবা? 80% যোগ করলে মূল সংখ্যা 100% পাবা। আমি আগের ক্লাসে বলেছি যে যে কোনো সংখ্যায় নিজের 100%, সুতরাং মূল সংখ্যা কত পার্সেন্ট? 100%। এবার এখানে বলা আছে 20%-এর সাথে কত যোগ করছে? 78 যোগ করছে, তো মূল সংখ্যা পাচ্ছে 100%। সুতরাং বোঝা যাচ্ছে 80% মানেই হয়ে যাচ্ছে তোমার 78। সংখ্যাটির মূল সংখ্যাটি 80% কত হবে? 78। ব্যাস। নেক্সট, দেখো, একটি চতুর্ভুজ আছে PQRS। চলো একটা চতুর্ভুজ এঁকে নিই। PQRS, ভেরি গুড। এবার বলছে আর এবং এস কোণ দুটির সমদ্বিখণ্ডকগুলি। দেখো, এস কোণের সমদ্বিখণ্ডক এটা, আর আর কোণের সমদ্বিখণ্ডক এটা। এরা পরস্পরকে টি বিন্দুতে টাচ করলো চতুর্ভুজের ভিতরে। ভেরি গুড। মিলিত হয়ে যা STR এর মান হচ্ছে কত? 13.5 ডিগ্রি। ব্যাস, যদি পি এবং কিউ কোণের অনুপাত, পি কোণের অনুপাত কত? 4, কিউ কোণের অনুপাত কত? 5। ব্যাস, তাহলে কিউ এবং পি এর মধ্যে পার্থক্য কত ডিগ্রি হবে? ব্যাস, দেখো, এটা কিন্তু অনুপাত আছে, হ্যাঁ, 4:5। এবার দেখো, তাহলে পি 4x আর কিউ 5x। ভেরি গুড। এবার দেখো, আমরা জানি যদি একটা চতুর্ভুজের দুটো কোণের সমদ্বিখণ্ডকগুলো যুক্ত হয়, তাহলে এই কোণটা কত হবে? STR কত হবে? আমি জানি কত? কোণ P প্লাস কোণ Q
বাই 2। ব্যাস। তাহলে এসটিআর এর মান কত আছে? 13.5 ডিগ্রি সমান পি কত? 4x, কিউ কত? 5x বাই 2। ব্যাস। 4x আর 5x, 9x সমান 13 দুগুণে 26 একে 27। তো x সমান কত হলো? x সমান হয়ে গেল 3। তো পি কোণ কত হলো? 3 4 12, আর কিউ কোণ কত হলো? 15। 12 আর 15 ডিফারেন্স কত? 3। হয়ে গেল ডিফারেন্স 3। ব্যাস, কমপ্লিট। নেক্সট, সামান্তরিয় মধ্যক নির্ণয় করো। এটা আমরা আগের ক্লাসেও করলাম। আমরা কি করব? এটা কি সলভ করব? নো, আমরা ট্রিকের মাধ্যমে করব। কি ট্রিক? ইউনিট ডিজিট। 1 2 3 4 5 6 7 8 9। চলো 9 দিয়ে গুণ করে দেখো। 8 9 72, 9 একে 9, 5 9 45, 4 9 36। এবার দেখো ইউনিট ডিজিট কি হচ্ছে দেখো। 2 7 9, 9 আর 7 16 6, 6 আর 2 8, 8 আর 2 শূন্য, মানে 10 শূন্য। 3 3 4 7, 7 3 শূন্য, আর শূন্য আর 9 9। কত হলো ইউনিট ডিজিট? 9। তো আমাদের এটাই অ্যান্সার। ব্যাস। নেক্সট, 76 761xy, ঠিক আছে। 761xy একটি সংখ্যা, এটি 90 দ্বারা বিভাজ্য। 90 দ্বারা বিভাজ্য মানে 9 দ্বারা বিভাজ্য আর 10 দ্বারা বিভাজ্য। যে কোনো সংখ্যা যে 10 দ্বারা বিভাজ্য হয় তার লাস্ট ডিজিট কত হয়? 0। ব্যাস। এক্স প্লাস ওয়াই এর মান নির্ণয় করো। তো 9 দ্বারা বিভাজ্য নিয়ম কি? যোগফল 9 দ্বারা কাটতে হবে। যোগ করো। 7 আর 6 13, আর 1 14। 14 সাথে কত যোগ করলে, এটা তো শূন্য, 14 সাথে কত যোগ করলে সেটা 9 দ্বারা বিভাজ্য হয়? 14 সাথে 4 যোগ করলে। সো এক্স এর মান কত হয়ে গেল? 4। 4 প্লাস 0 সমান 4। এটাই তো চেয়েছে, তাই না? ব্যাস, সলভ। নেক্সট, 18। 18 9 দ্বারা বিভাজ্য। নেক্সট, তিনটি সংখ্যার অনুপাত দেওয়া আছে। সংখ্যাগুলির যোগফল এত দেওয়া আছে। মাঝের সংখ্যাটি নির্ণয় করো। তো মাঝের সংখ্যা এটা 12 বাই, যোগ করো 12 6 18, 18 আর 17 35 গুণিত 1820। ব্যাস, কাটো। 5 দিয়ে কাটলাম 7, 5 দিয়ে কাটলাম কত? 3 5 15, 3 নামলো 5 6 30, 2 নামলো 4। 7 দিয়ে কাটি, 7 দিয়ে 49 7 8 5 7 35, নেমে গেল 1 2, 52 গুণিত 12, 12 দুগুণে 24 এর 4, তাই থাকলো 2, 5 বারাং 60 আর 2 62 হয়ে গেল আমাদের আনসার। বুঝা গেল? নেক্সট, নেক্সট অ্যান্ড লাস্ট কোশ্চেন। যদি প্রদত্ত ডেটার গড় এবং সংখ্যাগুরু মান সমান হয় তাহলে এক্স এর মান নির্ণয় করুন, এক্স যেন লেস দেন 6 হয়। ভেরি গুড। তাহলে এটা দেখো, এটা হয়ে গেল তোমার কি? গ্রুপ ডাটা, শ্রেণী ডাটা। ঠিক আছে, তো এটা একটু তোমার ক্যালকুলেশন করতে হবে। আমরা জানি যে এক্স এর মান মানে এই মানটা চেয়েছে, ঠিক আছে। সংখ্যাগুরু মান কি হবে আর গড় কি হবে? দেখো, গড় বার করতে গেলে আমরা কি করি? শ্রেণী মধ্যক বার করি। শ্রেণী মধ্যক কি? 15 আর 25 এর যোগফল করে 2 দিয়ে ভাগ 20, মানে মাঝখানে কে থাকবে? এর মাঝখানে কে থাকবে? 30, আর এর মাঝখানে কে থাকবে? 40। ব্যাস, ভেরি গুড। তাহলে গড় কত হবে? এটাকে এটা দিয়ে গুণ করব, এটাকে এটা দিয়ে গুণ করব, আর এটাকে এটা দিয়ে গুণ করব বাই 6 প্লাস 10 প্লাস এক্স। চলো গুণ করো। 6 দুগুণে 12, 120 প্লাস 300 প্লাস 40x বাই 6 প্লাস 10 প্লাস এক্স। এটা কি গড় হলো? সংখ্যাগুরু মান কত? সংখ্যাগুরু মান হচ্ছে এল প্লাস, সংখ্যাগুরু মানের সূত্র কি দেখো লিখছি, এল প্লাস f1 মাইনাস f0 বাই 2f1 মাইনাস f0 মাইনাস f2 ইন্টু এইচ। তোমরা কি সূত্রটা জানো? ঠিক আছে, এখানে এলটা কি? এলটা হয়ে গেল নিম্ন যে শ্রেণী মানে সংখ্যাগুরু মান শ্রেণীর নিম্ন সীমা। দেখো এখানে দেখো 6 এক্স আর 10, এখানে এক্স তো 6 এর থেকে ছোট। তো সংখ্যাগুরু মান কি? সব থেকে বড় সংখ্যা কোনটা আছে? 10। তাহলে এটা হয়ে গেল সংখ্যাগুরু মান শ্রেণী। তাহলে এল কত হলো?
এই শ্রেণীর সব থেকে নিম্ন মান কত 25 প্লাস F1 হচ্ছে 10 মাইনাস F0 হচ্ছে 6 আর F2 হচ্ছে x। F0 কত মাইনাস F0 মানে 6 বাই 2F1 মানে 10 দুগুণি 20 মাইনাস F0 6 মাইনাস x ইন্টু h কত গ্যাপ দেখো তো 25 থেকে 35 গ্যাপ কত 10। ব্যাস এই অঙ্কে তোমাকে কিন্তু সূত্রটা অবশ্যই জানতেই হবে। চলো করি তাহলে। 120 আর 300 তে 420 প্লাস 4x 40x, ঠিক আছে, বাই 16 প্লাস x সমান 25 প্লাস 10 থেকে 6 বাদ দাও, 10 থেকে 6 বাদ দিলে কত 4 ইন্টু 10 মানে 40 বাই 14 মাইনাস এক্স। বা 420, দেখো এখানে কি কমন যাবে, কমন নাও, ঠিক আছে, দেখো এখানে কি কমন যাবে 420 আর 40-এর মধ্যে থেকে তোমার 10 তো কমন যাবে, 20 কমন যাবে। চলো 20 কমন নিয়ে নিলাম। এখানে কত থাকলো 21 প্লাস 2x বাই 16 প্লাস এক্স, এটাকে মাইনাসে নিয়ে আসলাম এদিকে, কত হয়ে গেল 40 বাই 14 মাইনাস এক্স সমান সমান 25। এবার আমরা কি এটা সলিউশন করব পরীক্ষা হলের মধ্যে বসে? নো, সলিউশন করলে তো আমাদের সারা বছর পার হয়ে যাবে। তাহলে কি করব আমরা? অপশন টেস্ট। অপশন টেস্ট কিভাবে? চলো এখানে হয়ে গেল তোমার 4 বা 1, চলো আমি ধরে নিলাম 1 উত্তর। তাহলে 1 ধরে কেমন করে হবে? এখানে আমি 1 বসাই, 16 আর 1-এ কত হলো 17, আর এখানে 2 1-এ 2, তো 21 আর 2-এ 23, 23 বাই 17। দেখো তো একটা কেমন একটা ফিগার হয়ে গেল, দুটো বিয়োগ করে 25 আসতে হবে, তো ফিগারটা উপরে নিচে কাটতে হবে সুন্দরভাবে, তো এটা হবে না, এক অ্যান্সার হবে না। নেক্সট আমরা কত ধরবো 3, 3 ধরো, 16 আর 3-এ কত 19, আর এখানে 3 দুগুণে 6, 6 আর 21-এ হয়ে গেল 27, কোনো সম্পর্ক নেই, দূর দূর তাক, ব্যাস এটাও বাদ। তারপরে 2, 2 ধরো, 16 আর 2 18, আর এখানে 2 দুগুণে 4, 4 আর 21-এ হয়ে গেল 25, 25 আর এখানে হয়ে গেল 18। দেখো তো নিচে একটা সংখ্যা থেকে গেল, কাটাকুটি যাবে না। তাহলে আমরা নেক্সট ধরবো কত 4, 4 তো 16 আর 4-এ কত 20, দেখো 20 20 সুন্দরভাবে কেটে গেল। তাহলে এখানে 4 বসাও, তো 2 2 4, 4 আর 21-এ কত 25, না 4 দুগুণে 8, 8 আর 21-এ কত হয়ে গেল 29, মাইনাস এখানে 4 বসাও, তো 14 থেকে 4 বাদ দিলাম, হলো কত 10, 10 কেটে গেল, 4 থাকলো 25, 29 থেকে 4 বাদ দিলে 25। ব্যাস আমাদের পরীক্ষা হলে প্রশ্ন সলভ। আমরা এটা কিন্তু পরীক্ষা হলের মধ্যে কোনোভাবেই ক্যালকুলেশনের মধ্যে যাব না, আমরা যত সহজে হোক আমাদের উত্তর বার করা নিয়ে কাজ, ঠিক আছে। তাহলে তোমাদের কমপ্লিট হলো। থ্যাংক ইউ ভেরি মাচ। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগলো এবং তোমাদের এই অ্যান্সার বার করার যে পদ্ধতি সেটা তোমাদের খুব সুন্দরভাবে পছন্দ হচ্ছে, ঠিক আছে। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে। ওকে, টাটা, বাই বাই।